মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই। নাম শুনছেন রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজান রে, দেখেন আপনি আমি কেমন আল্লাহর নামের জিকির করি, আর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আল্লাহর নামের জিকির করত। বাবাজি, আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস যেই জায়গায় নামাজ আদায় করতেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের পিছনে বিশাল বড় একটা সাপ আব্দুল্লাহ ইবনে আব্বাসের পিছনে দাঁড়ায় গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের স্ত্রী সাপ সাপ বলে চিল্লাইতাছে। এলাকার মানুষগুলি আসিয়া ওই সাপটাকে মারছে, মারার পরে ওই সাপটাকে দাফন করছে। এ বন্ধু বলেন তো দেখি, একটা জায়গার ভিতরে সাপ বাইর হলে সাপটা মারার পর অনেকেই চিন্তা করে, হাইরে এত বড় সাপ, এই মুখের মধ্যে বিষ, এই তো কামড় দিলেই মানুষ মারা যায় কি যায় না, এমন আলোচনা হয় না? দেখবেন সাপ যদি কেউ মারে, হাইরে এত বড় সাপ, এত বড় ফোনা, কামড় দিলেই মানুষ মারা যাবে, হাইরে মুখের মধ্যে বিষ, লাল টকটক করতেছে, অনেক পুরাতন সাপ, এমন কথাবার্তা বলা হয় না? আমার ভাইরা, এই সাপটাকে মারার পরে এই সাপটাকে কবর দিছে, মাটি দিছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজটা শেষ করার পরে এইবারে সালাম যখন ফিরাইছে, বিবি ডাক দিয়ে কই, স্বামী গো তুমি কি কিছু শোনো নাই? ডাক দিয়ে কই, কি শুনবো? কই ডাক দিয়ে কই, তুমি যেই জায়গায় নামাজে দাঁড়াইছো তোমার পিছনে বিশাল বড় একটা সাপ দাঁড়ায় গেছিল। এই ঘরের ভিতরে হাজারো শত মানুষ এসে সাপটাকে মারার পর সাপটাকে দাফন করছে, তুমি কি কিছু শোনো নাই? ডাক দিয়ে কই, বেবি রে আমি কেমনি শুনবো? আমি যদি নামাজে দাঁড়ায় দুনিয়ার খবরে যদি রাখি, তাইলে তো আমার নামাজ তো আল্লাহর দরবারে কবুল হবে না। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আমি ওই ইবাদত করি না যে ইবাদতে দাঁড়াইয়া আমি আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া আমি দুনিয়ার খবর আমার থাকে না। আমি যখন নামাজে দাঁড়াই আমার মনে হয় আমার ডান সাইডে জান্নাত, বাম সাইডে জাহান্নাম, সামনে হাসরের মাঠ, পিছনে মালিকুল মউত। আর আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আমি আমার আল্লাহর সামনে সিজদা দিয়ে দাঁড়ায় আছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আজকে মুসলমান তুমি আমি আল্লাহর নামের জিকির করি না। আজকে মুসলমান তুমি আমি আল্লাহর নামের ইবাদত করি না। কিন্তু বাদান রে, যারাই আল্লাহর নামের ইবাদত করেছে, যারা আল্লাহর হুকুম মানছে, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ বলে দিলাম, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা রে আমার, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই। এ বন্ধু, এই দুনিয়াতে যারাই আল্লাহকে ডাকছে, যারাই আল্লাহকে স্মরণ করছে, কেউ ডাকছে তেলাওয়াতের মাধ্যমে, কেউ ডাকছে নামাজের মাধ্যমে, কেউ ডাকছে রমজান মাসের রোজার মাধ্যমে, কেউ ডাকছে আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে। এ বন্ধু, এই রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে, বাজান রে, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার ভিতরে নবীজির সাহাবীরা দাঁড়ায় গেছে। মুরব্বি সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের জানাজা করার জন্য রেডি হইয়া গেছে। এ বাজান, ইতিমধ্যে আসমান থেকে গো
বিশাল বড় একটা পরিন্দা পাখি আব্দুল্লাহ বিন আব্বাসের লাশ বরাবর আসতেছে। পিছনের কাতার থেকে আল্লাহর নবীর একজন সাহাবী ডাক দিয়ে কই, মুরব্বী সাহাবী, আপনি এখনই জানাজা করাইবেন না? ডাক দিয়ে কই, কেন করাইব না? ডাক দিয়ে কই, আসমানের দিকে নজর করিয়া দেখে বিশাল বড় একটা পাখি এই লাশের উপরের দিকে আসতেছে। বাজান রে, পাখিটা আইসা আব্দুল্লাহ বিন আব্বাসের লাশের উপরে পড়ার পরে আল্লাহর বান্দা পাখি আব্দুল্লাহ বিন আব্বাসের লাশের যে মুখখানায় আছে রে, ওই মুখটাতে ঠোঁটটা লাগাইয়া টুকরো দিয়া দিয়া ওই লাশের মুখটা খুলছে। খোলার পরে আব্দুল্লাহ বিন আব্বাসের মুখের সঙ্গে মুখ লাগাইয়া ডাক দিয়ে কই, আল্লাহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হায়রে, তিনি খালিক, তিনি মালিক, তিনি খালিক, তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন। হায়রে, যার সাথে মোর বান্দায় আছে রে মন, হায়রে যার সাথে মোর বান্দায় আছে রে মন। লা ইলাহা নহবতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা কবুল হয়ে যায়, দুইটি হাত উঠিয়া তিনটা তাকবীর দিবেন, আল্লাহ কবুল করবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এই ভাই, এই বক্সটা একটু ঘুরা তো, ঘুরা। এই ভাই, এই ওটো তো হচ্ছে, এদিক দে, এদিক দে, এদিক এদিক, এদিক কর, এদিক কর। ওকে, রাখ। অত না, অত না, এদিক কর। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। হ্যাঁ, ওকে ওকে ওকে, রাখেন। বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এইবারে পাখিটা এসে ডাক দিয়ে কই, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দেখবেন আল্লাহর নামের জিকির শুধু নামাজ না, আল্লাহর নামের জিকির যারা করে, যারা আল্লাহকে মহব্বত করে, এরা আল্লাহ বলেন, ওই বান্দা শুনে নাও, যাদের অন্তরের ভিতরে আমি আল্লাহর মহব্বত আছে, এরা যখন মানুষের সামনে যখন কথা বলবে, এদের কমপ্লিটলি আলোচনা আমি আল্লাহর কোরআনী উপদেশ যাতে হয়, এইটার নামও জিকির। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলেন, এই বান্দা শোনো, তোমরা যখন মানুষের সামনে যখন কথা বলবা, মানুষকে যখন উপদেশ দিবা, তোমার টোটালি আলোচনা আমি আল্লাহর কোরআনের হুকুম অনুযায়ী যাতে হয়। সুবহানাল্লাহ বলবেন। বলেন তো দেখি, যারা আল্লাহ পাকের হুকুম মানে, যারা আল্লাহকে মহব্বত করে, এরা আল্লাহর নামের জিকির ছাড়া কি অন্য কারো জিকির করতে পারে? কথা বলেন, এরা জিকির করতে পারে? আর যারা আল্লাহ পাকের জিকির মেনে নিবে, এরা আল্লাহ পাকের ইবাদত করলো। আর যারা ইবাদত করলো, এরা জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লাশটা যখন গেছে রে, এবারে একজন সাহাবী আরেকজনের সঙ্গে কথা বলতেছে। এই বন্ধু কথা বলতে বলতে সাহাবায়ে কেরাম বলতেছে, এটা কেমন হইল?
আসমান থেকে একটা পাখি আইলো। শুধু ওই পাখি না, ওই পাখিটা আল্লাহর কোরআন পড়তেছে। এমন করে একজন আর একজনের সঙ্গে যখন কথা বলা শুরু করলো, বাজান রে, এইবারে একজন সাহাবী ডাক দিয়ে কই, হযরত চিন্তার কোনো দরকার নাই, আমরা এমনিতেই দানাদা করব। এইবার লাশের দিকে নজর করে দেখে, আর ওই লাশের দিকে আর পাখি নাই। পাখি কই গেল, কই গেল? বন্ধু, পিছন থেকে একজন ডাক দিয়ে কই, পাখি কাপড়ের ভিতরে গেছে। একজন ডাক দিয়ে কই, ভাইয়া আমরা এতগুলো মানুষ দেখলাম, আমরা এতগুলো মানুষ এই জায়গায় আছি, কেউ তো দেখলাম না পাখি কালমানি পাখিটা এই লাশের কাপড়ের ভিতরে গেছে, তুমি কেন দেখলা? আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, ভাইয়া আমি কেন দেখব না? আমি তো সেই জাবের, যেই জাবেরের পুরো ফ্যামিলিকে আমার আল্লাহ জান্নাতীর সার্টিফিকেট দিয়েছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোথায় কথা বেড়ে যাই। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই জাবের ডাক দিয়ে কই, আমি সেই জাবের। এ মুসলমান বন্ধু, আব্দুল্লাহ বিন আব্বাসের জানাজা হয়ে গেছে। এই জায়গায় আপনি আমি অনেক যুবক, অনেক মুরব্বী আছে। বাজান রে, জানি না কার পিছনে জানি মালিকুল মউত দাঁড়ায় আছে, কার জন্য জানি কোন দোকানের সাদা মার্কিন কাপড় বরাদ্দ হয়ে গেছে, জানি না কার দোকানে কার জন্য জানি কোন জঙ্গলের বাস রেডি হয়ে গেছে। এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে তোমারও যেতে হবে, আমারও যেতে হবে। মুরব্বী, আজকে এই জান্নাতের বাগানে আসার সময়, কি গো বন্ধু তুমি মায়ের কবরের পাশ দিয়ে এসেছো? কি গো বন্ধু তুমি বাবার কবরের পাশ দিয়ে এসেছো? বন্ধুরে, জানি না কার মা জানি ওই কবরে জাহান্নামের আগুনে জ্বলে, কার বাপ জানি ওই কবরে জাহান্নামের আগুনে জ্বলে। বন্ধু, তোমার আমার মা তোমারে আমারে বড় করতে লাইগা একদিন তোমার আমার মা আল্লাহর জিকির নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, মা জননী ফজরের মধ্যে দাঁড়ায় গেছে। তুমি আমি ওই সময় ওয়া ওয়া করে কাঁদছি। মা জননী ফজর পড়ে নাই, বাবাও ফজর পড়ে নাই। ও বন্ধু, তোমার আমার কান্না থামাইছে মা জননী, বাবা এইরকম করে ফজর জোহর আসর মাগরিব এশা কাদা করছে। উম্মতের আলেমগণ এই জায়গায় আছে, জিজ্ঞাসা করে দেখবি এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 গুব্বা জাহান্নামে জ্বলতে হবে। এক কলিজার টুকরা যুবক, এ গোসাইপুরের মা বোনেরা, কলিজার টুকরা যুবক, এ কলিজার টুকরা মুরব্বী, জানি না এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার মা জানি কবরে। যুবক, তোমার আমার জন্য তোমার আমার মা, তোমার আমার মা, তোমার আমার বাবা আল্লাহর নামের জিকির আদায় করে নাই, নামাজ আদায় করে নাই। তোমার আমার মা তোমারে আমারে মানুষ করতে লাইগা সুদ খাইছে, ঘুষ খাইছে। তোমার আমার মা মানুষের বাড়িতে কামলা দিছে। আজকে ওই মা নাই, আজকে ওই বাবা নেই। দুনিয়াতে তুমি আমি সন্তান হইয়া যদি এই আল্লাহর জিকির নামক কোরআন মেনে নেই, আল্লাহ তাআলা মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। কি গো আসনি পিতা মাতার নেককার সন্তান, একটু আমার সঙ্গে হাত তুলে মা বাবার জন্য দোয়া করে যাব। আর তুমি আমি আল্লাহর কোরআনের জিকির মানব। কে কে রাজি আছি? দুই হাত উঠিয়া আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো মালিক। তুমি নজর কইরা দেখো পিতা মাতার নেককার সন্তানগুলি হাত তুলছে। আল্লাহ আল্লাহ তোমার কোরআনুল কারীমের কাছে ওয়াদা করছে, আল্লাহ এরা তোমার জিকির মানবে। আল্লাহ গো এদের পিতা মাতার কবরে আযাব মাফ করে দিও। জোরে জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দারি
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা আমি আল্লাহ সৃষ্টি করছি। এই মুসলমান বাজার একটু আওয়াজ করে বলেন তো দেখি, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? আর একবার বলেন তিনি কে? আল্লাহ ডাক দিয়ে কই বান্দারে, আমি আল্লাহ রহমান খলাকুল ইনসান, আমি আল্লাহ দয়া কইরা মায়া কইরা তোমাদেরকে সৃষ্টি করেছি, তুমি বান্দা ইনসানা আল্লামাহুল বায়ান। বান্দা আপনি আমি যে কথা বলতেছি কথা বলার শক্তি দিয়েছেন কে? আর একবার বলেন কে? এ মুসলমান বাজার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দারে, আল্লাম নাজাল লাহু আইনাইন ওয়া নিসানা ওয়া শাফাতাইন। বান্দারে, তোমার সুন্দর চোখ, সুন্দর মুখ, সুন্দর নাক, সুন্দর কান সব কিছু দিছি আমি আল্লাহ। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, এত সুন্দর সুরুত, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দা, কিন্তু বান্দি, এত কিছু দেওয়ার পর কেন আমি আসমানের মালিক আল্লাহর সঙ্গে বান্দা তুমি নাফরমানি করো? এ বান্দা, এখনো সময় আছে। বান্দা বান্দি তুমি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, অনেকেই বলতে পারেন হুজুর আল্লাহকে স্মরণ করলে লাভ কি, আল্লাহকে ডাকলে লাভ কি? বাদান রে, বান্দা আল্লাহকে ডাকবে ইবাদতের মাধ্যমে, বান্দা আল্লাহকে ডাকবে রোজার মাধ্যমে, বান্দা আল্লাহকে ডাকবে নামাজের মাধ্যমে, বান্দা আল্লাহকে ডাকবে আল্লাহর এই জমিনে ইকামতের দিন কায়েমের মাধ্যমে, বান্দা আল্লাহকে ডাকবে পিতা মাতার খিদমতের মাধ্যমে, বান্দা আল্লাহকে ডাকবে পর্দা করার মাধ্যমে, আর আল্লাহ বান্দাকে ডাকবে, আল্লাহ বান্দাকে ডাকবে বান্দাকে মাফ করার মাধ্যমে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কেন তুমি আল্লাহকে ডাকবা না? কেন তুমি আল্লাহর ডাকে সাড়া দিবা না? কেন তুমি আল্লাহর ডাকবা না? কেন তুমি আল্লাহর ডাকে সাড়া দিবা না? মুসলমান বাবাজি, আল্লাহকে ডাকা, আল্লাহকে স্মরণ করা, এর নাম হইতেছে জিকির। আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির শব্দের অর্থ 5টা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। এর মধ্যে একটা অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দা তুমি শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ বলেন বান্দা, 1 নম্বর হইতেছে যারা আমি আল্লাহর কোরআন, মানে আমি আল্লাহ যে জিকির নামক কোরআন নাযিল করছি, এই জিকির নামক কোরআনুল কারীমের কাছ থেকে যেই বান্দা বান্দি মুখটা ফিরিয়ে নিবে, এদের পরিচালক আমি আল্লাহ নয়, এদের পরিচালক কে? এই যারা এদের পরিচালক, জোরে বলেন এদের পরিচালক। বলেন তো দেখি, আজকে আল্লাহর জান্নাতের বাগান ছাড়া, কোরআনের প্যান্ডেল ছাড়া যারা বাহিরে আছে এরা কি? জোরে বলেন কে? এদের পরিচালক কে? আর আপনার আমার পরিচালক কে? দুই হাত উঁচু করে বলেন তো দেখি, আপনার আমার পরিচালক কে? আর যাদের পরিচালক আল্লাহ, এরা জান্নাতি। এরা কে? এরা কি? যাদের পরিচালক আল্লাহ, এরা কি কোনোদিন মসজিদ ছাড়তে পারে? এরা কি কোনোদিন গুনাহ করতে পারে? এরা কি কোনোদিন গাঞ্জা মদ খাইতে পারে? এরা কি কোনোদিন মানে ভণ্ড পীরের দরবারে যাইতে পারে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের মাধ্যমে আল্লাহ জানায় দিলেন। আল্লাহ বলেন ওয়া ইযা নুদিয়ানিস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। বান্দা শুনে নাও, আমি আল্লাহর আহ্বান যেই বান্দা বান্দির কানে চলে যাবে, এই বান্দা বান্দির সমস্ত দিনের কর্মব্যস্ততা ছেড়ে দিয়া আমি আল্লাহর ডাকে সাড়া দিবে। এইটা হইল আমি আল্লাহর আরেক নাম্বার জিকির। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নেই, দিল নরম করে দিবে। আজকে মুসলমান ওই আল্লাহর নামের জিকির থেকে দূরে আছি, আজ মুসলমান আল্লাহর কাছ থেকে দূরে আছি। আর একটাই মাত্র কারণ হইল মুসলমানদের ইমান কমজোরি, মুসলমানদের ইমানের মধ্যে জোর নাই। কিন্তু মুসলমান আজ যদি আল্লাহকে মেনে নিত, ওই মুসলমান আর কোনদিন আল্লাহর জিকির ছাড়া দূরে থাকতো না। বাজান রে, যারা আল্লাহ পাকের জিকির মানবে, যারা আল্লাহর হুকুম মানবে, এই জিকিরটা হইতেছে ইবাদত, আল্লাহ পাকের হুকুমটা হইল ইবাদত। আমার আল্লাহ বলেন বান্দা শুনে নাও, যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাকের জিকির করবে, যারা আমি আল্লাহর ইবাদতের মধ্যে লগ্ন থাকবে, আমি আল্লাহ বলে দিলাম, আমার আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ মুসলমান বাবাইরা রে আমার, আজকে আপনি আমি ওই আল্লাহর নামের জিকির করতে পারি না, ওই আল্লাহর নামের জিকিরের নামাজে যাইতে পারি না, ওই আল্লাহ পাকের হুকুম মানতে পারি না। এ বন্ধু, সময় দিতে হবে বন্ধু। দ্বিতীয় নাম্বার হইল আল্লাহ পাকের জিকির হইল নামাজ। কথা বলেন কি? জোরে বলেন কি? আর একবার বলেন কি? একটু বলেন না, আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন আল্লাহ তোমার, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব। তোমার নবীর পথে মোরা দরুদ পড়িব, তোমার নবীর পথে মোরা দরুদ পড়িব। আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন আল্লাহ তোমার, তোমার নবীর উপর মোরা দরুদ পড়িব, আল্লাহ তোমার জান্নাতে যাব। নারে তাকবীর। তাহলে এক নাম্বার হইল যারা আল্লাহর কোরআনুল কারীমের কাছ থেকে মুখটা ফিরিয়ে নেয়, এদের পরিচালক কে? যারা বলেন কে? শয়তান। এদের পরিচালক কে? দ্বিতীয় নাম্বার জিকিরের নাম হইল কোরআন। দেখবেন বর্তমান আমার বাংলাদেশে কিছু কিছু মানুষের সেই কানের ভিতরে আদান যাওয়ার পরও নামাজে যায় না। কথা কয় না কে? আছে না বাদান? আছে না এমন লোক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই নামাজটা, এই জিকিরটা এমন দামি ইবাদত। বলেন তো দেখি, নামাজে ঢোকার আগে বান্দা এই যে হাত মুখ পা ধুই, এটার নাম কি? জোরে বলেন। পিছনের বাইরে কি কোন, এটার নাম কি? ওযু। আমার ভাইরা, একজন মানুষ সারা দিনে যে গুনাহ করে, একজন মানুষের শরীরের 100 ভাগ গুনাহ হয় কোন কোন জিনিস দ্বারা জানেন? এই হাত দ্বারা, এই মুখ দ্বারা, এই চোখ দ্বারা, এই কান দ্বারা, এই মাথার বুদ্ধি দ্বারা, আর পা দ্বারা। কথা কেন? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে বান্দা বান্দি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য যখন মসজিদে ঢোকে, আল্লাহ বলেন এই ফেরেশতারা আমার বান্দা আমি আল্লাহর কাছে আসবে, আমি আল্লাহর পায়ে সিজদা লাগাইবে। এই বান্দা কেন গুনাহ লয়ে আসবে? না 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 না, আমি আল্লাহ তো জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এই জন্য আল্লাহ এমন একটা সিস্টেম চালু করলেন যার নাম ওযু। আমি যখন হাত ধুই, হাতের পানির সঙ্গে এই ওযুর পানির সঙ্গে হাতের গুনাহগুলো ঝরে পড়ে যায়। শুধু তাই নয়, আমি যখন কুলি করি, কুলি করার দ্বারা আমার জবানের গুনাহগুলো ঝরে পড়ে যায়। আমি যখন নাকে পানি দিই, নাকে পানি দেওয়ার দ্বারা আমার এই নাকের গুনাহগুলো ঝরে পড়ে যায়। আমি যখন
সমস্ত মুখমণ্ডল ধুত করি, এর দ্বারা এই মুখের গুণাগুলো ঝরে পড়ে যায়, চোখের গুণাগুলো ঝরে পড়ে যায়। আমি যখন কানে যখন এই দুইটা শাহাদত আঙ্গুলি যখন ঢুকায় দিই, এই কানের গুণাগুলো ঝরে পড়ে যায়। আমি যখন মাথা মাসা করি, করার পরে মাথার গুণাগুলো ঝরে পড়ে যায়। আমি যখন পায়ের টাকনু পর্যন্ত ধুত করি, পায়ের গুণাও ঝরে পড়ে যায়। বলেন তো দেখি, 100 ভাগের ভিতরে 90 ভাগ গুণা যদি ঝরে পড়ে, বাকি থাকে কত ভাগ? জোরে বলেন, কত ভাগ? আমার ভাইরা, আমার মন চাইতেছে আপনাদেরকে কিছু সময় দিব। আপনারা কি কিছু সময় দিতে রাজি আছেন? কথা বলেন, আছেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাকি 10 ভাগ গুনাহ লইয়া যখন বান্দা আল্লাহর সামনে দাঁড়ায় বলবে আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবচেয়ে বড়। বান্দা যখন রুকুতে যাইয়া বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহ আপনি তার চাইতেও বড়। বান্দা যখন সিজদায় পড়িয়া বলবে সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ আপনি তার চাইতেও বড়। আল্লাহ বলেন, এই ফেরেশতারা দেখ না, যেই বান্দা যেই বান্দি আমি মালিকের দরবারে সিজদা লাগায়া বলতেছে আল্লাহু আকবার, আপনি বড়, এরপরে বলতেছে সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহ আপনি তার চাইতে বড়। আবার বলতেছে সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ আপনি তার চাইতে বড়। যেই বান্দা আমি আল্লাহকে বড় থেকে বড়, বড় থেকে বড় বানাইলো, আমি আল্লাহ কি পারি ওই বান্দা বান্দিকে ছোট রাখতে? আমি আল্লাহ ওই বান্দা বান্দির গুনাহগুলোকে মাফ করিয়া দিয়া আমি আল্লাহ বড় বানায়া দিলাম। আজকে আপনাদের এই গোসাইপুরের যুবক ভাইরা যদি এরা যদি ইচ্ছা করতো, এই 21শে ফেব্রুয়ারি উপলক্ষে এরা কিন্তু এই জায়গায় 2-4টা যুবতী নারী নিয়ে এসে নাচাইতেও পারত। কথা কয় না কে? জানি না এরা কোন মায়ের সন্তান। অন্তর থেকে দোয়া করছি, এই আল্লাহর এই জিকিরের আলোচনার দেওয়ার কারণে আল্লাহ যাতে আমার এই যুবক ভাইদেরকে যাতে মাফ করে দেয়। জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। আমার ভাইরা দেখবেন, এই আল্লাহর নামের জিকিরে যাইয়া অনেকে যখন নামাজে দাঁড়ায়, একজন পশ্চিম দিক, আর একজন বাল গুনে, আর একজন এইটা গুনে, ওই দিক গুনে। কথা কয় না? অনেকে আছে না যে নামাজের মধ্যে দাঁড়ায়, কথা কয় না? আবার অনেকে আছে নামাজের মধ্যে দাঁড়ায় মসজিদ দোকান, হায় আল্লাহ দোকান খোলা আছে, কি যে হয় আল্লাহ আল্লাহ। আর যদি হুজুর একটু কেরাত লম্বা করে, হ্যাঁ হুজুর কেন কেরাত লম্বা করছে, ছোট করতে পারে না? কথা কয় না কেন? হুজুর ছোট করতে পারে না? আর গ্রামগঞ্জের কিছু কিছু মহিলা মাস সারাদিন কাজ করতে 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 দেখবেন 2:30-3টার দিকে নামাজে বসে। কথা কয় না কেন? দেখবেন আপনাদের এইদিকে কুশারের সময় অথবা এই গমের সময়, গমের কাজ টাজ করার পরে কেবল একটু নামাজে বসছে, আল্লাহু আকবার করে বসছে, এইদিকে উঠানের উপরে ছাগল, মুরগি, হাঁস আইসা গম খাইতেছে। এখন নামাজের মধ্যে থেকে হাস হাস কথা বলেন তো দেখি, এই জিকিরটা করতে হবে কাকে খুশি করার জন্য? কথা বলেন, কাকে? বাজান রে আমার কোন দিকে কোনো নজর নাই। এই দাবেরে দেখেন কেমন আল্লাহর মহাব্বত করত, কেমন আল্লাহর জিকির করত, কেমন আল্লাহরে ভালোবাসত। বন্ধু, এই দাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খন্দকের যুদ্ধের ভিতরে হযরত জাবের মাটি খনন করতেছিলেন, আল্লাহর নবী মাটি খনন করতেছিলেন। বাবাজি, আল্লাহর নবী হঠাৎ কইরা একটা পাথরের ঠেলা নিয়ে যখন আল্লাহর নবী যখন উঠতে গেছে, হযরত জাবের নজর কইরা দেখে রে আমার মায়ের নবীর মাথা চক্কর দিয়া নবীজি জমিনে পইরা যাইতে লাগছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়া যাইয়া আল্লাহর নবীকে তার বাম হাতের উরাতের উপর নিছে নামার পর হযরত জাবের নজর কইরা দেখে আল্লাহর নবীদের চোখ কেমন জানি বন্ধ হয়ে গেছে, নবীজি জ্ঞান শূন্য হয়ে গেছে, নবীজি জ্ঞান হারায় ফেলছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই, আল্লাহ যাদের জন্য আসমান বানাইছো, জমিন বানাইছো, আজকে ওই নবী যদি দুনিয়ার থেকে চলে যায়, কে আমাদের নামাজের ইমামতি করবে, কে আমাদেরকে মোহাব্বত করবে, কে আমাদের দিনের পথে দাওয়াত দিবে? আল্লাহ গো, এই নবী যদি চইলা যায় তাইলে তো মদিনায় অন্ধকার হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই কথা বলার পর
হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ডুকরে ডুকরে কান্দে। এমন তো এক পর্দায় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর চেহারার হাত দেয়, ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু জাগেন না, ও নবী গো আপনি একটু জাগেন না। এমন করে করে হযরত জাবের কাঁদতেছে। বন্ধু এক পর্দায় হযরত জাবের আল্লাহর নবীর বুকে হাত দিতেছে, নবীদের পেটে হাত দিয়ে দেখি যার জন্য আল্লাহ জান্নাত বানাইছি, যার জন্য আল্লাহ জাহান্নাম বানাইছে, যার জন্য আল্লাহ 18,000 মাখলুক তৈরি করছে, এই 18,000 মাখলুকের রিজিক যে আল্লাহ বানাইছে, ওই নবীর পেটে পাথর বান্দা এই দৃশ্য দেখিয়া হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ডুকরে ডুকরে কান্দে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি পড়িয়া নবীর চেহারা মোবারক যখন পড়ছে, আল্লাহর নবী নজর কইরা দেখে জাবেরের গালের গোশত কেমন জানি তত্তর করে রাখুন, মানে তত্তর করে নড়তেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই জাবের, এ জাবের কেন তুমি কান্দো, তোমার কান্নার কারণ কি? এ বন্ধু জাবের ডাক দিয়ে কই নবী গো, যার জন্য আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, যার জন্য আল্লাহ সবকিছু বানাইছে, ওই নবীর পেটে পাথর বান্দা যেমনি কথা বলছে। আল্লাহ নবী জাবেরের মুখে হাত দিয়া ডাক দিয়ে কই জাবের রে, তুমি এই কথা কাউরে বলিও না রে জাবের, এরে জাবের এই কথাগুলি মানুষ যদি জানে তাইলে তো তারা তো আমি নবীর উপর রাগ করবে। জাবের এক পর্দায় ডাক দিয়ে কই নবী গো, আপনি যদি অনুমতি দেন তাইলে আমি বাড়িতে যাব, আপনি নবীর জন্য একটু খানা আনবো। আল্লাহর নবী ডাক দিয়ে কই জাবের রে, আমি নবী তোমারে অনুমতি দিলাম, কিন্তু জাবের তুমি এই কথা কাউরে বলবা না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়ে কই বিবি, এরে বিবি আমাদের ঘরে কি খানা আছে জলদি করে দে। এ বন্ধু হযরত জাবের বিবি ডাক দিয়ে কই স্বামী গো, আমাদের ঘরেতে শুকনো খাবার ছাড়া কিচ্ছু নাই। ডাক দিয়ে কই বিবি রে, খানাগুলি জলদি করে দে রে বিবি দে। বিবি ডাক দিয়ে কই স্বামী গো, আমাদের ঘরের ভিতরে যতটুকু খানা আছে এই খানা যদি তোমারে দিয়া দে তাইলে আমার 2টা সন্তান ঘরে আছে, এই 2টা সন্তান কি খাবে? তারপরে ডাক দিয়ে কই বিবি রে, সন্তান না খাইলে খাওয়ানো যাইবে, সন্তান চইলা গেলে সন্তান পাওয়া যাবে, কিন্তু নবী না খাইয়া গেলে নবী কোথায় পাবো? এই কথা বলিয়া হযরত জাবেরের বিবি ডাক দিয়ে কই স্বামী গো বুঝলাম না। ডাক দিয়ে কই বিবি রে, যেই নবীর জন্য আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, ওই নবীর পেটে পাথর বান্দা আমি জাবেরের ঘরে খানা রাইখা লাভ নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা খানা লইয়া জলদি করে গেছে। এ বন্ধু হযরত জাবের খানা লইয়া নবীদের খাওয়াইতাছে। এক পর্যায়ে নবীদিও কান্দি। আল্লাহর নবী ডাক দিয়ে কই জাবের রে, আমি নবীদি দোয়া করলাম আল্লাহ যাতে তোর পুরো ফ্যামিলিকে আল্লাহ যাতে ইমানি হালতে আল্লাহ জান্নাতের টিকেট দিয়া দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাজান নিয়ামা বলেন তো দেখি, এই জাবেরের অন্তরের মধ্যে কার মোহাব্বত? জোরে বলেন কার মোহাব্বত? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদারদের অন্তরের মধ্যে কার ভয়? জোরে বলেন কার ভয়? বাজান রে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, মোহাব্বত আছে, এরা হইল মুমিন। আমার আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ولا تحنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين।
আল্লাহ বলেন বান্দা ভয় নাই চিন্তা নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, যদি মুমিন হও ভয় নাই চিন্তা নাই। বিজয়ের মালা পরায় দিবেন কে? জোরে বলেন কে? আপনি আমি যদি আল্লাহকে মোহাব্বত করে থাকি, আল্লাহর নামের জিকিরটা যদি করে থাকি, হাসরের ময়দানে জান্নাত দিবেন কে? আর যদি আল্লাহর মোহাব্বত যদি অন্তরে না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, আপনি আমি যদি আল্লাহর নামের জিকির না করি, হাসরের ময়দানে কি জান্নাত পাওয়া যাবে? জাহান্নাম তো দিবে দিবে, খালি পিটন আর পিটন, কথা কয় না কে? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এইবারে দেখেন আল্লাহকে মোহাব্বত করলে, আল্লাহকে ভালোবাসলে, আল্লাহর নামের জিকির করলে কেমন লাভ। আব্দুল্লাহ ইবনে এই মানে আল্লাহ নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে গেছে। কয়েক মাস যখন অতীত হয়ে গেছে, কিতাবের লেখক লিখে একদিন রাত্রিবেলা জাবেরের বিবি রাত্রিবেলা উঠা ডাক দিয়ে কই স্বামী, ও স্বামী। স্বামী ডাক দিয়ে কই বিবি কি হইছে বলো না। ডাক দিয়ে কই স্বামী একটা কথা কইতাম শুনবানি। কই কি কথা? কই ডাক দিয়ে কই স্বামী তুমি যদি অনুমতি দাও তাইলে আমার বাড়িতে একটা ছাগল আছে, এই ছাগলটা জব করবো আর একটু রুটি বানাবো। আমার মনের বড় ইচ্ছা, আমি আমার নবীরে রুটি এবং গোস্ত ভুনা করে খাওয়াবো। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, বর্তমানে আমার বাংলাদেশে কিছু কিছু লোক আছে আলেমদেরকে দাওয়াত দেয় দিয়ে খাওয়ায়। আর কারণ কি জানেন? যদি কারো বাড়িতে মুসাফির কোনো ব্যক্তি যদি যায়, যদি কারো বাড়িতে আলেম যায়, কোরআনের হাফেজ যায়, যদি কোনো আল্লাহওয়ালা যায়, যদি কোনো জান্নাতি ব্যক্তি যায়, এই 5 জন ব্যক্তি যেই বাড়িতে যাবে, ওই বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে, আমার আল্লাহ শেফা দান করে দেয়। শুধু তাই নয়, যদি কোনো এলাকায় মুসাফির ব্যক্তি যায়, আল্লাহ তাআলা মুসাফিরের ওসিলায় এলাকার কবরের আযাবগুলো আল্লাহ মাফ করে দেয়। আমার মেয়েরা, জাবের বিবি ডাক দিয়ে কই স্বামী গো, আমার মনের বড় ইচ্ছা, আমি আমার নবীরে একটু রুটি আর একটু গোস্ত ভুনা করে খাওয়াবো। জাবের ডাক দিয়ে কই বিবি, বিবি, নবী তো একা আসবে না, একটা ছাগল দিয়ে কি হবে? ওই একটা ছাগল দেয়া হবো। আল্লাহ যদি বরকত দেয়, অল্পের মধ্যে বরকত আছে। কথা কয় না কে? দেখবেন বর্তমান বাংলাদেশে তেল, গ্যাস, মাছ, গরু, ছাগল সকলের দাম বেশি, সব কিছুর বেতন বেশি। আমরা বক্তারা গত বছর আজ করছি 15, এই বছরে 20, 30, 25। এরপরে সরকারি চাকরিজীবী, মানে সরকারি চাকরিজীবী ছাড়া ছিল, বেতন ছিল 15, হয়েছে 30। যে কোম্পানিতে আছে সব কোম্পানির বেতন বেশি, কিন্তু হুজুর গেরে বেতন বেশি। কথা কয় না? বেশি। হুজুর হাসতেছে, কথা কয় না কে? বেশি হুজুরের বেতন। এই মসজিদে কয় টাকা বেতন দেন আপনারা? 6,000। আচ্ছা কোন তো দেখি হুজুরে 5 ওয়াক্ত নামাজ পড়ে কি জমিত কাজ করতে পারতো? কথা কয় না কেন? এই 6,000 টাকা বেতন দেন, জুমা টুমা দেন না 10,000 দিলে কোন তো দেখি গরুর গোস্তর কেজি কত? কথা কয় না? 700। মাছ কত করে কেজি? তেল হায় হায় রে। এরপরও দেখবেন হুজুরের দামার ভাঁজ পুরে না। কথা কয় না? দেখবেন হুজুর আসরের নামাজ পড়ে পান একটা মুখে দিয়ে লোকের আগে শুনলে মুস্কি হাসি পড়ে না। কথা কয় না কে? দিতেছেন কে? কথা বলেন, দিতেছেন কে? ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নাই। এবারে আল্লাহর রাস্তে ওই বকরিটা জবাই করছে, ডাক দিয়ে কই আল্লাহু আকবার। বকরি জবাই করছে, বকরির চামড়া খুলছে, গোস্ত পিস পিস করে কুটছে। কুটা দেখে অল্প একটু গোস্ত, নবী তো একাই খাইতে আইব না, নবীর সঙ্গে নবীর সাহাবীরা আসবো। এবারে হযরত এই গোস্ত তুমি রান্না করবা, শর্ত হইল গোস্ত রান্না যখন হয়ে যাবে তুমি এই পাতিলের ঢাকনা খুলবা না। যখন নবী আসবে এক সাইড খুলবা, যখন তুমি পাতিল থেকে গোস্তটা যখন উঠাইবা, তুমি নবীর উপরে দরুদ পড়বা আর গোস্তটা উঠাইয়া পাতে পাতে দিবা। আল্লাহ তাআলা নবীর দরুদের ওসিলায় খানার মধ্যে বরকত দিয়ে দিবে। এ জায়গায় অনেক লোক আছি না ভাই, আমরা এই কাজে যাই, এই বাজারে যাই, সাইকেল চালায়, গাড়ি চালায় না বাবা? কথা বলেন না? এই চালাইতে চালাইতে যদি নবীর উপরে দরুদ পড়ি, এরপরে আল্লাহ আল্লাহ জিকির করে কি গুনাহ হবে? কথা বলেন, গুনাহ হবে? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون
আল্লাহ পাকের জিকির দাঁড়ায়া শুইয়া সদা সর্বদা করলে খুশি হবেন কে? জোরে বলেন কে? আর যদি কোনো বান্দা বান্দি নবীর মোহাব্বতের উম্মত হইয়া নবীর উপরে যদি দরুদ পড়ে, আমার নবী রওজায়ে মোবারক থেকে ওই বান্দা বান্দির জন্য আল্লাহর কাছে দোয়া করে। সূরা বলেন না সুবহানাল্লাহ। আমার মেয়েরা এই নবীকে দাওয়াত দিবে, হায় হায় আল্লাহু আকবার। এবার যখন গোস্ত কুইটা দিছে, হযরত জাবের হযরের নামাজের আযান হইতেছে, জাবের চইলা গেছে নবীদিকে দাওয়াত দেওয়ার জন্য। এইদিকে জাবেরের বিবি রান্না করতেছে। জাবেরের দুইটা সন্তান, একটার নাম হইতেছে মাসুম বিল্লাহ, আর একটার নাম হইতেছে মারুফ বিল্লাহ। আমার ভাইরা, এই বড় যেই ভাই মাসুম বিল্লাহ, এই ভাইটা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই ভাইটা তরুলতা গাছপালা নিয়ে আইসা ওই ছাগল রে খাওয়ায়। অন্যান্য দিনের মতন ওই দিনও ওই ভাইটা ঘাস নিয়ে আইসা দেখে ছাগল যে জায়গায় বান্ধা থাকে ছাগল নাই। ছোট বাচ্চারা দেখবেন যাদেরকে ভালোবাসে, এদের ভালোবাসার লোক আছে না? কথা বলেন আছে না? আইসা দেখে ছাগল নাই। এবারে ডাক দিয়ে কই, ভাই ছাগল কই? কই, ভাইরে এই ছাগলটা আমার মা আর বাবা আল্লাহর নবীর রাস্তায় দান করে দিছে। সুবহানাল্লাহ বলবেন। দান করছে মানে? হ্যাঁ। এই দান করলে কি হয়? আল্লাহ আর আল্লাহর নবীর রাস্তায় যদি কোনো বান্দা দান করে, সদকা করে, আল্লাহ তাআলা খুশি হইয়া ওই বান্দা বান্দির ঈমান মজবুত করাইয়া দুনিয়াতে অর্থ সম্পদ বাড়াইয়া দেয়। দুনিয়া কেন, আল্লাহ আখিরাতের সম্পদটাও বাড়াইয়া দেয়। কই ভাইয়া সত্যি? কয় হ্যাঁ। কই ও ভাইয়া বলেন তো দেখি, আমার বাবাই না আমার বাবা কেমনে করে বকরি জবাই করেছে একটু বলেন না। কই ভাইয়া আমার বাবা কেমন করে বকরি জবাই করছে? আমার বাবা বকরি শোয়াইছে। কই কেমন করে শোয়াইছে একটু বলো না। কই আমার বাবা এমন করে শোয়াইছে। কই ভাইয়া তুমি কি একটু আমারে দেখায় দিবা? এবারে দুই ভাই মিলিয়া বকরি জবাইয়ের অভিনয় করতেছে। অনেক সময় এলাকার ভিতরে ছোট বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে না বাবা? কথা বলেন, করে না? এমন করে খেলাধুলা করতেছে। কই এরপরে কই ভাইয়া কোন চাকু দিয়ে আমার বাবা বকরুটারে জবাই করছে? কই ওই চাকুটা একটু আনো না ভাইয়া। কেমন করে গলায় ধরছে একটু ধরো না। এইবার যখন গলায় ধরছে, ছোট ভাই বড় ভাইয়ের হাতের উপর হাত দিয়ে ডাক দিয়ে কই, ভাইয়া আমার মা এবং আমার বাবারে বলিও, আমার মা আর বাবা যেমন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য বকরি জবাই করে দিছে, আমিও তো ওই মা বাবার সন্তান, আমিও আল্লাহর জন্য আমার জীবনটাকে দান করে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে কথাগুলো শোনা চায়। বাজানরি এইবারে একটা মানুষের গলা কাটলে এ বন্ধু দেখবেন ওই মানুষটা কিন্তু লাফায়। মা জননী ঘরের ভিতরে তাইকা দেখতেছে ঘরের আগুনে কি যেন লাফাইতাছে। মা দৌড় দিয়ে আইসা দেখে রে অন্য কেউ নয়, নিজের কলিজার টুকরা সন্তান কল্লা কাটায় মানে ঘরের উঠানে লাফাইতাছে। মা কান্দি এক পর্যায়ে মা ছোট বড় সন্তানকে ডাক দিয়ে কই, বাবা গো, ও বাবা, তাকে মানে এই মুহূর্তে একটু পরে নবী আসবে, এই মুহূর্তে তোমার বাপ মানে তোমার ভাইয়ের লাশটা একটা জায়গায় রাখতে হবে, কারণ নবী যদি আয়েশা দেখে রে এই বাড়ির মধ্যে একটা অকারণ হয়ে গেছে, আমার নবী এই বাড়ির মধ্যে খানা খাবে না। এ বন্ধু, আমার মেয়েরা, আমার বাবাজিরা রে, এইবারে মা আর ছেলে ওই লাশটাকে একটা খেজুর পাতার চাটনি দিয়া গোল করে সুন্দর করিয়া পাশের ঘরের ভিতর রাইখা দিছে। এইবারে বড় ভাই লাশটা সমাধান করার পর বড় ভাই ডাক দিয়ে কই, মা গো, আমার ছোট ভাই আল্লাহর নবীর জন্য জীবন দিছে, তুমি মার বাবা, তুমি আল্লাহ এবং নবীর জন্য বকরি জবাই করছো, আমি কেন চুপ করে বসে থাকবো মা? আমিও চইলা গেলাম, আমিও ওই নবীর জন্য, আল্লাহর জন্য আমি আমার নিজের জীবন দিয়ে দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এইবারে এই কথা বলিয়া এই বড় সন্তান দৌড় দিছে, মাও পিছনে দৌড় দিছে। ভাই গো,
দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তান উঁচু পারে দাইয়া ডাক দিয়ে কই মা গো আমার আব্বা যদি জায়গায় বলিও আমিও নবীর প্রেমে উঁচু টিলার থেকে জাব দিয়া জীবন দিয়ে দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা আমার কোনো দিকে কোনো নজর নাই। এইবারে দুইটা সন্তানকে মা জননী দুইটা সন্তানকে খেজুর পাতার পাটি দিয়া দুইটা সন্তানকে পাশের ঘরে রাখছে, আর মা জননী রান্না করে আর দুই চোখ দিয়ে পানি ঝিলমিল ঝিলমিল করে পড়ে। এই মহিলা মা জাবেরের স্ত্রী ডাক দিয়ে কই আল্লাহ আমার অন্তরের ভিতরে সন্তানের মোহাব্বতের চাইতে আল্লাহ তোমার এবং তোমার নবীর মোহাব্বত বেশি। আল্লাহ গো সন্তান হারাইলে সন্তান পাওয়া যাবে, কিন্তু নবী যদি না কেইয়া চইলা যাই তাইলে আমি নবী কই পাবো রে আল্লাহ। এ বন্ধু এই কথা বলিয়া হযরত জাবেরের বিবি কাঁদতেছে আর রান্না করতেছে। ইতিমধ্যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজায় এসে ডাক দিয়ে কই বিবি রে তোর কপাল লাগছে, আমার নবী তোর দাওয়াত কবুল করেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার বাদান রে কেউ কোনো দিকে তাকাইবেন না, যে চলিয়া যাইতে চাই তাহলে চলিয়া যাইতে দিবেন। এ বন্ধু আমি তো ওই আবু রাইহান আপনারা যার ওয়াজ নিয়মিত ইউটিউব ইন্টারনেটে শোনেন বন্ধু, বাদানের সময় যত বেশি হবে ইনশাআল্লাহ বয়ান আল্লাহ তাআলা তত চমৎকার করবে। বন্ধু এ যুবক, এ কলিদার টুকরা যুবতী, কলিদার টুকরা মা, এ কলিদার টুকরা বাবাজি, এখনো কে এদিক সেদিক ঘোরাফেরা করতেছ? এ বন্ধু আমি তো ওই আবু রাইহান যার বয়ান তোমরা নিয়মিত ইউটিউব ইন্টারনেটে শোনো। আমি তো তোমার এই জায়গায় এসেছি বাইরে। হেদায়েতের মালিক কোনো বক্তা নয়, হেদায়েতের মালিক কোনো পীর বুজুর্গ নয়, হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? বন্ধু এইবারে হযরত জাবেরের বিবি বিরাট বড় একটা ঘন্টা দিয়েছে। ঘন্টা দেওয়ার পরে ওই ঘন্টার ভিতরে জাবের ডাক দিয়ে কই বিবি রে বর্তনগুলো দে, প্লেটগুলো দে। এইবারে আল্লাহর নবী সহ সাহাবায়ে কেরামদেরকে যখন গুন গুন বসতে দিছে হযরত ওই প্লেটগুলো একজন একজন করে দিতেছে। এইবার যখন রুটি আনছে রুটি সবার পাতে পাতে দিছে, সবার থালে থালে রুটি দিছে। রুটি দেওয়ার পর গোশত যখন থালে থালে যখন দিছে আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে বিসমিল্লাহ বলে খানাটি মুখে দাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর আমার বাংলাদেশে খানা খাইতে লাগলে বিসমিল্লাহও কয় না, সুবহানাল্লাহও কয় না, হামদুলিল্লাহও কয় না। কথা কয় না কে? খানা সামনে পেল খানা সদ হয় না। খানার সদ পাইবা কোত্থেকে? খানার সদ পাইতে গেলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ বলেন হুজুর লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির নিয়ামত আরো বাড়ায় দিবে। ডবলের ডবল, হুজুর কইতে ডবল, আরে ডবলের ডবল, হাজার গুণ ডবল কইরা দিবে। সুবহানাল্লাহ বলবেন না? দেখবেন অনেক সময় তারা খানা খান বাইরে কমসে কম কিছু না হলে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া খানাটি দিবা। যতক্ষণ তুমি ওই খানা চাবাইবা ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার আমলনামায় সওয়াব দিতেই থাকবে। এই জন্য খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়া লাগবে না? লাগবে না? কথা বলেন লাগবে না? লাগবে না? আর খানা খাওয়ার শুরুতে যদি বিসমিল্লাহ ভুলে যান তাহলে এই দোয়া পড়বেন। খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ ভুলে গেলে এই দোয়া পড়িতে হয়। কি দোয়া কোন তো দেখি? বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরু। এটা জানেন? কথা কোন জানেন? একটু বলেন তো বিসমিল্লাহি। হ্যাঁ মাশাআল্লাহ, দরকার হলে মুক্তবের সালাল পড়া থেকে শিখে নিবে। এটার দ্বারা আল্লাহর রহমত আসমান থেকে নাজিল হয়ে যায়। এবার যখন আল্লাহর নবী বিসমিল্লাহ বলে যখন খানা মুখে দিবে, আহা
ইতিমধ্যে আল্লাহ ডাক দেখো জিব্রাইল দাও তাড়াতাড়ি দাও, আমার নবীকে খানা খাইতে মানা করো, আমার নবীর হাতটা ধরো, দইরা বলো আমি আল্লাহর হুকুম, আমি আল্লাহ জাবেরের 2টা সন্তানকে সালাম জানাইছি, স্ত্রীকে দিছি, জাবেরকে দিছি, আমি আল্লাহ জাবেরের পুরো পরিবারকে সালাম দিছি। আর আমার নবীকে বলে দাও আমার নবী যাতে জাবেরের 2টা সন্তানকে ছাড়া খানা না খায়। আরেকবার বলেন, আরেকবার বলেন। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এবার যখন আল্লাহ নবী যখন বিসমিল্লাহ বলে খানা মুখে দিবে, ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির। আল্লাহ নবী জিবরাইলকে দেখে ডাক দেখো, জিবরাইল তুমি এই সময় ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ জাবেরের পুরো ফ্যামিলিকে সালাম জানাইছে। আস্তে কোন আস্তে কোন আস্তে কোন বলেন না আল্লাহু আকবার। শুধু তাই নয় নবী গো, আল্লাহ পাকের হুকুম জাবেরের 2টা সন্তানকে ছাড়া খানা খাওয়া যাবে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীদের সামনে দাঁড়ায় আছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই জাবের রে, তোর কপাল লাগছে রে জাবের, তোর কপাল লাগছে, আমার আল্লাহ তোর পুরো পরিবারকে কবুল করছে। হে বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়ে কই জাবের রে, তোর 2টা সন্তান কই বলো না, আমার আল্লাহ বলছে আল্লাহ তাআলার হুকুম তোর 2টা সন্তানকে নিয়া খাইতে হইবে। এ বন্ধু, এইবারে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশের ঘরে যাইয়া ডাক দিয়ে কই বিবি রে, তোর কপাল লাগছে রে বিবি, আমার আল্লাহ তোর 2টা সন্তানকে সালাম জানাইছে, আমার পুরো পরিবারকে সালাম জানাইছে। আমার আল্লাহ বলেছে আমার নবীর সঙ্গে তোর 2টা সন্তান খাবে। জাবেরের বিবি ঘন্টার ধরে আল্লাহকে ডাক দিয়ে কই আল্লাহ, আমি যতই রাখতেছি গোপন করতে, তুমি দেখতেছো ওপেন করে দিতে জোরে আল্লাহ। ও মালিক, আমি জাবেরের স্ত্রীর অন্তরের ভিতরে সন্তানের ভালোবাসার চাইতে আপনার নবীর ভালোবাসা বেশি। আল্লাহ, আমি তোমার কাছে বলতেছি আল্লাহ, সন্তান হারাইলে সন্তান পাওয়া যাবে আল্লাহ, নবী না খেয়ে গেলে নবী কই পাবো আল্লাহ। বাজান রে, এইবারে জাবেরের স্ত্রী ডাক দিয়ে কই স্বামী গো, আমার নবীকে বলে দাও আমার 2টা সন্তান খানা খাইছে, আমার 2টা সন্তানের পেট ভরা, আমার 2টা সন্তান খাবে না। আল্লাহ নবীর সাহাবী জাবের নবীদের সামনে দাঁড়িয়ে দাঁড়াইছে, ডাক দিয়ে কই নবী গো, আমার স্ত্রী বলছে আমার 2টা সন্তানের পেট ভরা, আমার 2টা সন্তান খাবে না। বাদান রে, আল্লাহর নবী আবার যখন বিসমিল্লাহ বলে যখন খানা মুখে দিছে, আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল আমার নবীকে বলে দাও জাবেরের 2টা সন্তানকে বাদে খানা খাওয়া যাবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমার মায়ের নবী আল্লাহর নবী ডাক দিয়ে কই জাবের রে, আমার আল্লাহ পাকের একদম হুকুম হইল, আমার আল্লাহ পাকের অর্ডার হইল, তোর 2টা সন্তানকে ছাড়া খানা খাওয়া যাবে না। বাজান রে, এইবারে হযরত জাবের তরিব গতিতে বাড়িতে মানে ঘরের ভিতর গেছে, স্ত্রীকে ডাক দিয়ে কই স্ত্রী জলদি করে বল রে বল, আমার কলিজার টুকরা 2টা সন্তান মাসুম বিল্লাহ মারুফ বিল্লাহ কই। এ বন্ধু, স্ত্রী ডাক দিয়ে কই স্বামী গো, ও স্বামী কতবার বলবো আমার 2টা সন্তান নাই নাই নাই, আমার সন্তান এত দূর অনেক দূর চলে গেছে। ডাক দিয়ে কই কত দূর চলে গেছে? কই আমার 2টা সন্তান এত দূর বহু দূর অনেক দূর চলে গেছে, আমার 2টা সন্তান জীবনে কোনোদিন ফিরে আর আসবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই কথা শুনি জাবের কান্দি, জাবের ডাক দিয়ে কই বিবি রে কে শুনাইলি বল রে। জাবের বিবি ডাক দিয়ে কই স্বামী, ও স্বামী
আমি মা হয়ে যদি সহ্য করতে পারি, তুমি ছেলে হইয়া কেন সহ্য করতে পারবা না? স্বামী গো, সন্তান হারাইলে সন্তান পাওয়া যাবে, কিন্তু নবী না কে গেলে নবী কই পামো? একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, জাবের বিবি ডাক দিয়ে কই স্বামী গো, ও স্বামী, স্বামী গো, তোমার কাছে বলতেছি, আমি মা যদি সহ্য করতে পারি, তুমি বাপ কেন সহ্য করতে পারবা না? বন্ধুরে, এবার জাবের দাড়ি পাকা মানুষ, দুই চোখের পানি পড়িয়া জাবেরের দাড়ি কানা বিরিয়ে গেছে, জাবের নবীদের সামনে গেছে। এইদিকে জাবেরের বিবি ঘন্টার তলে ভাতের করানার আর ডাক দিয়ে কই, আল্লাহ, তোমার নবী যদি খানা না খাই, আমি জাবেরের বিবি, আমি আমার নিজের জীবন দিব, আমি তাও আমার নবীকে বলবো না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে দাঁড়াইছে। বন্ধু, আল্লাহর নবী জাবেরের চেহারার দিকে তাকাই, আল্লাহর নবী নজর কইরা দেখে জাবেরের চোখ দিয়ে পানি পড়তেছে, দাড়ি মোবারক খানা ভিজে গেছে, গালের গোস্তগুলি তত্তর করে নড়তেছে। ও বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়ে কই, জাবের রে, তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি? জাবের ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুইটা সন্তান অনেক দূর, বহু দূর চলে গেছে, এরা দুনো ভাই জীবনে কোনোদিন ফিরে আর আসবে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জাবের রে, কি বলতেছিস জাবের? আমার আল্লাহ যত জানে, তোর দুইটা সন্তান নাই, এরপর আমার আল্লাহ তোর দুইটা সন্তানকে লিওয়া খাইতে বলছে। জাবের রে, আমি নবীর মন বলে তোর দুইটা সন্তান মরে নাই, তোর দুইটা সন্তান জিন্দা আছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কইবেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যি বলতেছি, আমার দুইটা সন্তান দুনিয়াতে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জাবের রে, বললে জাবের বল, তোর দুইটা সন্তান কো? আল্লাহর নবীকে সাথে লইয়া ফাঁসির ঘরে যাইয়া দেখে জাবেরের দুইটা সন্তানকে খেজুর পাতার পাটি দিয়া মোড়ায় রাখছে। হযরত জাবের দুইটা সন্তানের লাশটা যখন খুলিয়া দিছে, আল্লাহর নবী জাবেরের দুইটা সন্তানের মিডিল পয়েন্টে দাঁড়াইছে। বন্ধু, আল্লাহর নবীর যতগুলো মজেজা হাদিসের কিতাবের ভিতরে, ইতিহাসের মধ্যে পাওয়া যায়, সবচেয়ে অন্যতম মজেজা হইল আমার মায়ের নবী জাবেরের সন্তানের মিডিল পয়েন্টে যখন দাঁড়াইছে, আমার মায়ের নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন হাতের শাহাদত আঙ্গুলি উঁচু করিয়া ডাক দিয়ে কই, উঠ। আস্তে বলেন, আস্তে বলেন, আস্তে বলেন। এ বন্ধু, ডাক দিয়ে কই, উঠ, উঠরে আল্লাহর বান্দা, উঠ, আমি নবীজি তোদের নয়া খানা খামো। কিতাব প্রমাণ করে গো,
ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় জান দেয়, মাল দেয়, জীবন দেয়, এরা মরে না, এরা হইতেছে চিরঅমর। আল্লাহর নবী শাহাদত আঙ্গুলি উঁচু করিয়া বলছে উঠ। যখনই বলছে উঠ, হযরত জাবেরের দুইটা সন্তান লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়া গেছে।